ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গুম, খুন ও নির্যাতন সহ শত অত্যাচারের পরও বিএনপি কর্মীরা কৌশলের নামে গুপ্ত রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। নিজেদের দুঃসহ স্মৃতি তুলে ধরেন গুম, খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। গুম এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজার হাহাকার, কষ্ট, কান্না। আমার ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, তখন আমার বয়স 13 বছর। এক যুগের অধিক সবাই ধরে বাবার অপেক্ষায় বসে আছে, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি পর্যন্ত। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সব দলের জন্য সমান পরিবেশ তৈরি করতে হবে ইসিকে। নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, যারা ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। দেশ গুম, খুনের বিভীষিকা পেরিয়ে এসেছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কৌশলের নামে কখনোই গুপ্ত রাজনীতি করেনি তার দল। অসংখ্য গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। নির্বাচন কমিশনের বেশ কিছু বিতর্কিত কাজের পরও দায়িত্বশীল দল হিসেবে বিএনপি ধৈর্য ধরে আছে বলে মন্তব্য করেন তারেক রহমান। আমরা দেখেছি নির্বাচন কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। বিভিন্ন রকম কথা বলে অনেকেই গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।